প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় গণিতক এবং গণনীয় এই অধ্যায়ের 48 পৃষ্ঠার যে অনুশীলনীর অঙ্কগুলো রয়েছে, আমরা 9 নম্বর অঙ্ক থেকে আজকে ক্লাস শুরু করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টে লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এক্ষেত্রে দেখো, আমাদের প্রথমে যে অঙ্কটা রয়েছে 9 নম্বর, সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 এবং 12 দ্বারা বিভাজ্য। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের মনে রাখতে হবে যে সবচেয়ে ছোট, সর্বনিম্ন এগুলো হচ্ছে লসাগুর অঙ্ক, আর সবচেয়ে বেশি, এই যে সর্বাধিক, এই কথাগুলো থাকলে এটা গসাগুর অঙ্ক। তো সিম্পলি আমরা এই সংখ্যা দুটোর যদি লসাগু করি, তাহলে এই সবচেয়ে সেই ছোট সংখ্যাটা আমরা পেয়ে যাব। জাস্ট উপরে একটা কথা লিখতে হবে, একটা ভাষা লিখতে হবে এরকম যে 9 ও 12 এর লসাগু করলে সবচেয়ে ছোট সংখ্যাটি পাওয়া যাবে, অথবা নির্ণেয় সবচেয়ে ছোট সংখ্যাটি পাওয়া যাবে। সবচেয়ে ছোট সংখ্যাটি পাওয়া যাবে। এখন আমরা লসাগু আসলে বিভিন্ন পদ্ধতিতে শিখেছি। সবচেয়ে সহজ যে পদ্ধতিটা, আমরা সেই পদ্ধতিতে এখানে লসাগু করব। এইভাবে নিয়ে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে 3 দিয়ে দিলাম, 3 × 9, 3 × 4 = 12। তাহলে গসাগু হলে শুধু এই সাইডের গুলো গুণ করতে হয়, আর লসাগু কিন্তু সবগুলো গুণ করতে হয়। তো এখানে আমরা বলবো সংখ্যাগুলোর, এই অঙ্কগুলোতে নির্ণেয় গসাগু লসাগু লেখা যায় না, কেননা ডাইরেক্ট কিন্তু আমাকে গসাগু লসাগু নির্ণয় করতে বলেনি। আমরা জানি যে লসাগু বের করলেই আমাদের এই নির্ণেয় সংখ্যাটা বের হবে। এই কারণে এখানে সংখ্যাগুলো লিখবো। সংখ্যাগুলোর লসাগু 3 × 3 × 4। তাহলে 3 × 4 = 12, 3 × 12 = 36। তো এই 36 সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। অতএব সবচেয়ে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 36। তো এই 36 সংখ্যাটা দেখো 9 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য। তো এরপরে আরো অনেক সংখ্যাই হবে যেটা আসলে 9 এবং 12 দ্বারা বিভাজ্য, কিন্তু সবচেয়ে ছোট হবে এই লসাগু যেটা হলো ওই সংখ্যা দুটোর, সেটি। তো এরপর আমরা 10 নম্বরটা লিখব। পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে এবং 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। তো এখানে দেখো সর্বনিম্ন কথাটা আছে, আমরা লসাগু করলেই উত্তর পেয়ে যাব। অর্থাৎ এইভাবে লিখবো যে 18 ও 27 এর লসাগু করলে, এখানে যদি সর্বাধিক চেত তাহলে আমাদের গসাগু করতে হতো। করলে সর্বনিম্ন চকলেটের সংখ্যা পাওয়া যাবে। সর্বনিম্ন চকলেটের সংখ্যা পাওয়া যাবে। ওকে, এখন আমরা এদের লসাগুটা করে দেব। 18, 27। তো দেখো 3 দিয়ে দিলাম, 3 × 6 = 18, 3 × 9 = 27। তো আবারও 3 দিয়ে দিই, 3 × 2 = 6, 3 × 3 = 9। এখন আমরা লিখবো অতএব সংখ্যাগুলোর লসাগু, সংখ্যাগুলোর লসাগু, এই সবগুলো গুণ করতে হবে। 3 × 3 × 2 × 3। তাহলে 3 × 2 = 6, 3 × 6 = 18, 3 × 18 = 54। এদিক থেকে দেখো 3 × 3 = 9, 9 × 2 = 18, 3 × 18 = 54। তাহলে সর্বনিম্ন চকলেটের সংখ্যা 54টি। সর্বনিম্ন চকলেটের সংখ্যা 54টি। তো এটাই হবে আমাদের উত্তর। উত্তর 54টি। এরপর আসো 11 নম্বর। এইখানে দেখো সর্বাধিক আছে। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টা আম এবং 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।
তো এখানে সর্বাধিক থাকার কারণে আমাদের এটা গসাগু করতে হবে। এইভাবে মাথায় রাখতে হবে অঙ্কগুলো, যে 22 এবং 66, 22 ও 66 এর গসাগু করলে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে বা জানা যাবে, পাওয়া যাবে। তো গসাগু আমরা বিভিন্ন নিয়মে করেছি। তো সবচেয়ে সহজ যে পদ্ধতিটা সেটা হচ্ছে এরকম, যে এখানে এইভাবে গসাগু করলে দেখো, এখানে যদি 3টা সংখ্যা থাকে 3টাকেই ভাগ যেতে হবে, এরকম সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। 4টা থাকলে 4টাকেই ভাগ যেতে হয়। আর এখন যেহেতু 2টা আছে তাহলে 2টাকেই ভাগ যেতে হবে। তো 2 দিয়ে দেখো 11, আর এটা হচ্ছে 33। এটা কিন্তু আবারও 11 দিয়ে যায়। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 3। তো লসাগুতে যেমন আমরা সবগুলো গুণ করি, আর গসাগুর ক্ষেত্রে এই সাইডের গুলো গুণ করতে হবে। তো এইখানে আমরা নির্ণয় না বলে সংখ্যাগুলো বলবো। সংখ্যাগুলোর গসাগু 2 গুণন 11, তাহলে হচ্ছে 22। তো এই যে 22 আসলো, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। সর্বাধিক শিক্ষার্থী 22 জন। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, উত্তর 22 জন। এই নিয়মে অঙ্কগুলো করবো আমরা। এরপর আসি আমরা 12 নম্বরে আছে, একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ আর 20 মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্প পোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? তো এই ধরনের অঙ্ক, যেগুলো ওই যে ঘন্টা বাজার একটা অঙ্ক আমরা করেছিলাম বা এখানেও আছে, এই যে 3টা ঘন্টা একত্রে বাজার, একসাথে বাজার পর যথাক্রমে এত এত মিনিট পর, মানে অন্তর অন্তর অথবা পর পর, এই যে পর পর, এই কথাগুলো কিন্তু লসাগুর অঙ্ক। তো আমরা এই 12 আর 20-এর লসাগু করলেই দেখো, 12 ও 20 এর লসাগু করলে কি পাওয়া যাবে? কত মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট গুলো পুনরায় পাশাপাশি থাকবে তা জানা যাবে। করলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে, পুনরায় পাশাপাশি থাকবে তা জানা যাবে। ওকে, আমরা এখন এই দুটোর লসাগু করে দেব। তো আমরা প্রথমে দেখো 2 দিয়ে দেব, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবারও 2 দিয়ে, 3 দুগুণে 6, 5। এখন গসাগু হলে এই দুটো গুণ হতো, লসাগুর ক্ষেত্রে সবগুলো গুণ করতে হবে। তো এইখানে আমরা লিখি যে সংখ্যাগুলোর লসাগু, তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 5, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তাহলে এখন আমরা বলবো যে অতএব 60 মিটার পর 60 মিটার পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 60 মিটার। তো ওকে, এবার আমরা 13 নম্বরটায় যাব। ছোট ছোট অঙ্ক, যার কারণে আমরা একটু বেশি করে আগাচ্ছি। 13,
13 নম্বরে ওই যে দেখো 3টা ঘন্টা একসাথে বেজেছিল, তারপর এত এত মিনিট পর পর অন্তর অন্তর, এটাও লসাগুর অঙ্ক। তো 13-র একে যেটা বলেছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। তো এক, এখানে আমাদের লসাগু করতে হবে। তো 15, 20 ও 25 এর লসাগু করলে, লসাগু করলে ঘন্টাগুলো কতক্ষণ পর কতক্ষণ পর একসঙ্গে বাজবে তা পাওয়া যাবে। একসঙ্গে বাজবে তা পাওয়া যাবে। ওকে, আমরা এখন লসাগুটা করব। 15, 20 আর হচ্ছে 25। তো আমি প্রথমে দেখো এখানে 3 দিয়ে কমপক্ষে 2টাকে যেতে হবে, তো 5 দিয়ে দিই। 3 পাঁচা 15, 5 দিয়ে 4 পাঁচা 20, আর এটা 5 পাঁচা 25। তো এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা দিয়ে এখানে কমপক্ষে 2টাকে ভাগ যায়। সো আর দিয়ে লাভ হবে না। এখন আমরা বলে দেব যে সংখ্যাগুলোর লসাগু, তাহলে 5 গুণন 3 সবগুলো গুণ করতে হবে, গুণন 4 গুণন 5। তাহলে দেখো 4 পাঁচা 20, 3 20 60, আর 60 গুণন 5 300। 300, 300, এখানে কোনো একক লেখা যাবে না। তো এখন এদের সাথে দেখো মিনিট থাকে, কখনো কখনো সেকেন্ড থাকে। যেটা থাকবে আমাদের এখানে সেটাই লিখতে হবে, যেহেতু মিনিট ছিল। তাহলে আমরা বলবো অতএব 300 মিনিট, যেহেতু এটা 60-এর উপরে উঠে গেছে, তাহলে এটাকে আমরা ঘন্টাও করে দেবো। 60 দিয়ে ভাগ দিয়ে দিই রাফে। 60 দেখো 5 বার যায়, 5 শূন্য শূন্য, 5 6 30। তাহলে বা 5 ঘন্টা পর ঘন্টাগুলো ঘন্টাগুলো একসাথে বাজবে। তো কখনো যদি প্রশ্নটা বলে কত মিনিট পর, তাহলে কিন্তু আর ঘন্টা করা যাবে না, তখন 300 মিনিটই উত্তর হবে। আচ্ছা, এরপর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। তো 1টার সময় একসাথে বেজেছিল, আর আমরা দেখলাম যে 5 ঘন্টা পর আবার একসাথে বাজবে। তো অতএব এখন আমরা বলবো যে আহ, ঘন্টা 3টি ঘন্টা 3টি পরবর্তীতে এক সাথে বাজবে। তাহলে ওই একটার সাথে এখানে আমাদের 5 ঘন্টা অর্থাৎ 5 যোগ করে দিতে হবে, সমান। এটা একটা বলতে দেখো দুপুর 1টা ছিল, আর যখন 6টা হয়ে যাবে এটাকে সন্ধ্যা বলা যায়। সন্ধ্যা 6টায়। এটি হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নটার অ্যান্সার। তো এরপর আসো 14 নম্বর। 14 নম্বরে আছে, নিচে একটা আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, এটা কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। বর্গাকার মানে হচ্ছে স্কোয়ার সাইজ, চতুর্দিকে সমান। তো দৈর্ঘ্য দেখো 48 মিটার আর প্রস্থ হচ্ছে 36 মিটার। তো 1 নম্বরে যেটা চেয়েছে, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য। তো বৃহত্তম মানেই আমরা জানি যে গসাগু করতে হবে, অর্থাৎ 48 এবং 36। তো এটা 14-র 1, 48 ও 36 এর গসাগু করলে উম, বৃহত্তম কার্পেটের বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে পাওয়া যাবে। তো এখন দেখো আমরা এটা গসাগু করব, 48 36। তো 2 দিয়ে দিলে এটা হচ্ছে 24 দুগুণে 48, 18 দুগুণে 36, আবারও 2 দিয়ে দাও, তাহলে 12 দুগুণে 24, 9 দুগুণে 18, 3 দিয়ে দাও,
তিন চারা 12, তিন ত্রিক্ষা 9। এখন লসাগু হলে সব গুণ হতো, গসাগুর সময় সাইডের গুলো গুণ করতে হয়। তো এইখানে আমরা লিখব সংখ্যাগুলোর গ সাগু 2 গুণন 2 গুণন 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তো এখন আমরা বলবো যে অতএব বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য ওই যে ওদের সাথে একক ছিল মিটার, তাহলে এটা আমাদের 12 মিটার হবে। তো এটি কিন্তু আমাদের 14 একের অ্যান্সার। এরপর আমরা 2 নম্বরে যাই। এরকম অঙ্ক আমরা উদাহরণে করেছি। সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরকম কয়টি কার্পেট লাগবে? তো যে কার্পেটটা আমরা বের করলাম এক বাহুর দৈর্ঘ্য, সেই কার্পেটটা কিন্তু বর্গাকার। এই যে উপরে বলে দেওয়া আছে বর্গাকার মানে হচ্ছে বর্গক্ষেত্র, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান। তো কার্পেটের সংখ্যা চাইলে বা তোমার টাইলস বা ইট যেটাই হোক না কেন, হ্যাঁ, যেখানে বিছাবে তার ক্ষেত্রফল লাগবে, আর সেই কার্পেটটার ক্ষেত্রফল লাগবে, তারপর ভাগ করতে হবে। তো দেখো আমাদের যে মেঝেটা ছিল সেটা আয়তাকার, হ্যাঁ, তার ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করতে হবে, আয়তের যে ক্ষেত্রফলের সূত্র। তো আয়তাকার মেঝের দৈর্ঘ্য ছিল 48 মিটার, আর আয়তাকার মেঝের প্রস্থ ছিল 36 মিটার। তো অতএব আয়তাকার মেঝের ক্ষেত্রফল, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই তোমরা জানো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর যে কোনো ক্ষেত্রফলের এককে এখানে বর্গ লিখতে হবে, অর্থাৎ বর্গ মিটার। যদি সেন্টিমিটারে থাকে তাহলে বর্গ সেন্টিমিটার। তো এই গুণনটা আমরা রাফে করে নিই। 48 আর 36, 6 48 হাতে 4, 4 6 24, 25 26 27 28, এক ঘর শূন্য, 3 8 24, 4 হাতে 2, 3 4 12 13 14। তাহলে 8 8 4 12, 2 হাতে 1, 4 2 6 রেখে 7, 1728 বর্গ মিটার। আমরা আরেকবার দেখি। 6 48 হাতে 4, 4 4 24, 25 26 27 28, 3 8 24, 4 হাতে 2, 3 4 12 13 14, 8 8 4 12, 2 হাতে 1, 4 2 6 রেখে 7। এখন ওই যে কার্পেটের দেখো ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এক হতে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। তো বর্গের ক্ষেত্রফল তোমরা ক্লাস 4 পড়েছো যে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তাহলে অতএব বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল এই হচ্ছে 12 গুণন 12। এটাও এককটা কিন্তু বর্গ মিটার হবে। তো 12 12 গুণ করলে হবে 144 বর্গ মিটার। এবার এটাকে এটা দিয়ে ভাগ দিলেই কার্পেটের সংখ্যা বের হয়ে আসবে। তো অতএব কার্পেটের সংখ্যা এই 1728 ভাগ হচ্ছে 144, আর এইটার একক হয়ে যাবে টি। তো এটা আমরা রাফলি ভাগ করে নিই। 144 দিয়ে 1728, প্রথমে এই পর্যন্ত একবার যায় 144, 4 আছে 12 হবে 8, হাতের এখানে আসলো 5, 5 আছে 7 হবে 2, তারপর এটা কেটে নিলাম, 2 বার দিলাম, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2, 12টি। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এরপর লাস্ট যে অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করছি। আজকে আমাদের এই অধ্যায়ের আসলে শেষ পার্ট, 15 নম্বর। একটি ঝুড়িতে এতটি আম এবং এতটি লিচু আছে, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করলাম, যে সর্বাধিক চাইলে এটা হচ্ছে গসাগুর অঙ্ক। তো সিম্পলি আমরা গসাগু করলেই এটার অ্যান্সার পেয়ে যাব। তো আমাদের জাস্ট লিখতে হবে যে 42 ও 105 এর গসাগু করলে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা পাওয়া
যাবে। ওকে, আমরা এখন এটা গসাগু করব। 42 105। তো প্রথমে দেখো 3 দিয়ে দিলাম, 3 14 42, 3 দিয়ে এটাকে ভাগ দিলে 3 ত্রিক্ষা 9, 35 বার যায়। আচ্ছা, এরপর দেখো 7 দিয়ে যায়, 7 দুগুণে 14, 5 7 35। তো এই দুটো গুণ করলেই গসাগু হয়ে যাবে। এখানে আমরা এখন বলবো সংখ্যাগুলোর গসাগু। তাহলে 3 গুণন 7, 3 7 21। তো অতএব সর্বাধিক শিক্ষার্থী 21 জন। আচ্ছা, এরপর 2 নম্বরে আসো। 2 নম্বরে চেয়েছে দেখো যে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। তাহলে প্রত্যেকে আম পাবে, আমি যদি 21 জনকে দেই তাহলে দেখো 21 জন পেলো 42টা আম, তাহলে একজন পাবে, জাস্ট ভাগ করলেই বের হয়ে যাবে। তো আমের সংখ্যা ছিল কত? 42 ভাগ হচ্ছে 21। এখানে আমাদের টি লিখতে হবে। তো 21 দিয়ে 42কে ভাগ দিলে 2 বার যায়। আচ্ছা, এরপর দেখো প্রত্যেকে লিচু পাবে, মোট লিচুর সংখ্যা আছে 105। এইটাকে আমাদের ওই 21 দিয়ে ভাগ দিতে হবে, আমরা যতজন শিক্ষার্থীকে দিলাম। তাহলে এটা দেখো 5 5 5 দুগুণে 10, 5 আসে। তাহলে এই উত্তর হয়ে গেল। ছোট ছোট অঙ্ক। উত্তর প্রত্যেকে আম পাবে 2টি, আর প্রত্যেকে লিচু পাবে 5টি। এই ছিল আমাদের আজকের পাঠ। পুরোদমে আমরা শেষ করে দিলাম। ধন্যবাদ।